আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যে গল্পটা তোমাদেরকে আমি শোনাতে যাচ্ছি সে গল্পটা অনেক বড় বড় নাটক সিনেমাকেও হার মানিয়ে যাবে। আসলে আমি যখন মানুষের জীবনের কাহিনী নিয়ে কাজ করি বা জানার চেষ্টা করি মানুষের জীবনের কত ধরনের কাহিনী থাকতে পারে, তখন আসলেই বাস্তবতাকেও হার মানিয়ে যায়। কিছু কিছু বাস্তবতা আছে। তো যাই হোক, চলো আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। তো গল্পটা ছিল এক এতিম মেয়েকে নিয়ে। মেয়েটা ছোট্ট থেকেই এতটাই নসিবওয়ালা ছিল মেয়ে, যেটা আর কি বললে বুঝতে পারবা তোমরা। তো বিষয়টা ছিল, মেয়ের জন্মের পরে তার মা মারা যায়, বাবা বিয়ে করে নেয়, নানা নানি লালন পালন করে মেয়েটাকে। মেয়েটার নাম ছিল তাসলিমা। তাসলিমাকে লালন পালন করে ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করাতে সক্ষম হন তার নানা নানি। হঠাৎ করেই তার নানা মারা যান। তো গ্রামের মহিলা, নানি ও বৃদ্ধ মানুষ কী করবে, কী করে তার লেখাপড়ার খরচা চালাবে, কোনো কিছুই দিশা না পেয়ে ওইটুক মেয়ে নিজেই নিজের বিবেকের তাড়নায় কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তো এখন এত ছোট, কী কাজ করতে পারে সে? তো শহরে এসে মোটামুটি একটা সুতার মিলে সে চাকরি নিয়ে নেয়। বেতন খুব বেশি নয়, মাত্র সামান্য কিছুই টাকা। তো এভাবে করতে করতেই বেশ 1.5 বছর সে চাকরি করে। চাকরি করার পর 4-5 মাস পরপরই সে এই 1.5 বছরের মধ্যে দেখা যায় শুক্রবারে ছুটি পাবে, তো বৃহস্পতিবারে অথবা শনিবারে একদিন ছুটি বাড়িয়ে নিয়েই দেশে যেত তার নানিকে দেখাশোনা করার জন্যে সেই মেয়েটি, তাসলিমা। তো এভাবেই বেশ কিছুদিন চলে যায়। যাওয়ার পরে দেখতে 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 চাকরি করতে করতে 3 বছর হয়ে গেছে। তো 3 বছরে সে তার একটু বেতনও বেড়েছে। এভাবে সে কিছু টাকা সঞ্চয় করেছে। টাকার সংখ্যাটা খুব বেশি না, খুবই অল্প, কিন্তু তার জন্যে এটা অনেক কিছুই ছিল। কারণ টাকা রুজি করা এটা যেহেতু অনেক আগের একটা ঘটনা, তো তখন টাকার অনেক মূল্য ছিল, আর অল্প টাকায় অনেক কিছু পাওয়াও যেত। তো তার নানি অসুস্থ হয়ে গেল, বাড়ি থেকে খবর আসলো। সে ঠিক ওইভাবেই 2 দিনের ছুটি নিয়ে চলে গেল বাড়িতে। যে 2 দিনে কী বা করা যাবে, যতটুকুই পারছে বাড়িতে নানিকে ডাক্তার দেখাইছে, ওষুধপাতি দিছে, দিয়ে আশেপাশে যারাই ছিল সবাইকে বলছে যে আমার নানিকে আপনারা একটু দেখিয়া রাখেন বলে সে আবার শহরে আসছে। শহরে আসতেই যানবাহনে তার সঙ্গে পরিচয় এক অচেনা লোকের। লোক বলতে একটি ছেলে। এক কথায় দুই কথায় কথাবার্তা হইতে হইতে তাদের মধ্যে ফোন নাম্বারের লেনদেন হয়। তো এই কাহিনী ওখানেই শেষ হয়ে যায়। সে তার গন্তব্যে এসে নামার পর ছেলেটাও ওখান থেকে বিদায় নেয়, নিয়ে এসে অফিসে যায়। অফিসের কথাও বলেছিল কোন অফিসে চাকরি করে। তো ছুটির সময় ছেলেটা ওখানে এসে দাঁড়ায় থাকে। তো এভাবেই চলতে চলতে বেশ কিছুদিন চলছে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক থেকেই বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু দুঃখের বিষয় এটা, তাদের বিয়েটা খুব বেশি দিন টেকে নেই। বিয়ে হয়ে 1.5 মাসের মাথায় খুবই মানে ওর মুখ থেকে যা জানা গেছে, তার হাজব্যান্ড, তাসলিমার হাজব্যান্ড খুব ভালো ছিল, তাসলিমাকে অনেক সম্মান। তো বিয়ের 1.5 মাস পর্যন্ত তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক থাকে। আদর, ভালোবাসা, স্নেহ, একে অপরকে ইজ্জত, একে অপরের চাওয়া পাওয়ায় কোনো জায়গায় কোনো খামতি ছিল না। তাদের দুনিয়ায় তাদের আর্থিক অবস্থানের উপরে তাদের চাওয়া পাওয়া যতটুকু সম্ভব সবই তাদের মতো করে করতো তারা। তো 1.5 মাসের মাথায় শুধু ফোন বাজে, খালি ফোন বাজে, খালি ফোন বাজে। সকাল নাই বিকাল নাই, মানে যতটুক সময় তারা চাকরির পাশাপাশি একসঙ্গে থাকে ফোন। তো তাসলিমার হাজব্যান্ড তাসলিমার ফোন মানে সামনে ফোন ধরে না, বলছে তুমি বসো আমি একটু বাইরে থেকে আসছি, কথা বাইরে যায়। তো এভাবে চলতে চলতে কয়েকদিন কাটতে কাটতে তাসলিমার সন্দেহ হয়, আসলে বিষয়টা কি, আমাকে জানতে হবে আমার স্বামী এরকম আচরণ করে কেন।
তারপর হঠাৎ করে আবারও মনে করো ফোন আসছে অনেক রাতে, তো তাসলিমা ঘুমের ভান করে আছে, ঘুমায় নাই। পরে দেখে অপর সাইড থেকে বলতেছে, একটু একটু শোনা যায়, তোমরা সবাই জেনে থাকবা যাদের ফোনে মানে ফুল স্পিকার দেওয়া, লাউড না, মানে সাউন্ড দেওয়া থাকে, তারা কথা বললে পাশে কেউ থাকলে কথাবার্তা বললে শোনা যায়। তাসলিমা শুনতে পাচ্ছে যে তুমি যে কয় মাস হলো বাড়িতে আসো না, ঠিকমতো টাকা পয়সা দাও না, বাচ্চা কাচ্চারা কী খাবে, কিভাবে চলি, তোমাকে এসব বুঝতে হয় না। তো তাসলিমার আর বুঝতে বাকি থাকলো না যে তার আরেকটা সংসার আছে, বা সে তাসলিমার সঙ্গে প্রতারণা করছে। তো তাসলিমা তাৎক্ষণিক উঠাই বলতেছে যে কে ফোন দিছিল, ফোনটা আমাকে দাও। তো বলল কেউ না। তাসলিমা বলল দেখি, কেউ যখন না ফোনটা আমাকে দাও, সে দিতে চাইছিল না। তাসলিমা এক প্রকার ফোনটা হাত থেকে নিয়ে কল ব্যাক করছে। তো অপর সাইড থেকে বলতেছে, কি ব্যাপার, এখনই তো কথা হইল, তে তুমি তো বললা না কিছু, আসবা কবে, বাচ্চাদেরকে নিয়ে তো আর পারতেছি না। তো তাসলিমা এই কণ্ঠ শুনে ফোন কেটে দিছে, কেটে দিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বললো যে তুমি এটা কি করলা, আমি না জানতেই একজনের সংসার ভেঙে ফেলছি, এটা তো আমার দ্বারাই অন্যায় হয়ে গেছে। কিন্তু তুমি তো জানো তোমার সংসার ছিল, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু তুমি কি করে মানে আমার মতো এতিমের সঙ্গে এই খেলা খেলতে পারলে, এই নোংরা খেলাটা অনেক খেলছো, আর না। আর আমি চাই যে তুমি তোমার সংসারে ফিরে যাও। এই কথা বলে তাৎক্ষণিক পরের দিন অফিসে যায় তাসলিমা। যাওয়ার পরে অফিস থেকে ছুটি নেয়, লাঞ্চের পরে বের হয়ে কাজী অফিসে যায়, কাজীর সঙ্গে কথাবার্তা বলে ওর স্বামীকে ও ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে ঘটনা এখানে শেষ নয়, ডিভোর্স তো দিছে তাসলিমা। দেওয়ার পর তার স্বামীর কাছে যখন বিষয়টা খোলাসা হয়ে গেল, তার স্বামী ডিভোর্স মানে না, বলতেছে মানুষ কি দুইটা বিয়ে করে না, আমিও করছি, আমি তো তোমাকে ছাড়বো না, ছাড়ার জন্য বিয়ে করিনি। এখন তাসলিমার কথা ছিল যে আমি কারো সংসার ভাঙার দায় হচ্ছে যে আমার মাথায় নিব না, আমি এতিম ছিলাম, এতিমই আছি, এতিমে থাকবো, মাঝখান থেকে তুমি আমাকে ঠকাইছো, এর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তখন তার স্বামীর কথা ছিল যে দেখো আমি তো তোমাকে ঠকাইনি, বিয়ে করার তো নিয়ম আছে। তখন তাসলিমা বলল যে নিয়ম তো আছে, কিন্তু কাদের ক্ষেত্রে এই নিয়মটা, যাদের আর্থিক অবস্থা ভালো, দুইটা বউ রাখতে পারে। তুমি তোমার বউ বাচ্চাকে না খাওয়ায় রাইখা যে কয় টাকা বেতন পাও, আমাদের এখানে ঘর ভাড়া লাগে, সংসার আছে, হ্যাঁ দুজনের মিলে সবই লেগে যায়, এভাবে তো আর কেউ দুইটা বউ রাখে না। আর সব থেকে বড় কথা যে তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, এটা তো কোনো মানে সংসার না, এটা হলো একটা প্রতারণার ফাঁদ ছিল, আর যেখানে আমি সজ্ঞানে কখনোই থাকবো না। তো এই কথা বলে তাসলিমা বিষয়টা ওখানেই মিটমাট করে দেয়। কিন্তু তার স্বামী তার সম্মান ইজ্জত স্ত্রীর জায়গা থেকে সরে এসে তার ভিতরে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। হওয়ার পরে তাসলিমা অফিসে করতে করতে বেশ কিছুদিন কেটে গেছে। যাওয়ার পর অফিস থেকে একদিন আসতেছে, তার স্বামী অনেক মানে 3-4 জন ছেলেকে সাথে নিয়ে তাসলিমাকে ওখান থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সবাই মিলে তাসলিমাকে মানে ওর দেহটাকে ছিন্ন ভিন্ন করে, হ্যাঁ মনে হয় যে শকুনে কোনো জীবজন্তুর মাংস ছিঁড়ে 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 খাইছে, এই অবস্থা করছে ওর। তো বিষয়টা আসলে আমার কাছে খুবই দুঃখজনক, আমি বলতে যেও বারবার আটকাই গেছি। তো আসলেই মেয়েটার সঙ্গে, আর সবথেকে বড় কথা মেয়েটা কোনো বিচারই পায় নাই এই বিষয়গুলো নিয়ে। কে করবে, তার কোনো আগা নাই, মাথা নাই, কোনো গার্ডিয়ান নাই, নিজের কাছে মানে অর্থও নাই, কে বিচার, কাকে বিচার দিবে, আর কেই বা নিঃস্বার্থে বিচার করবে, তাই না? তারপরেও দুজনের কাছে গিয়েছিল কথাবার্তা বলতে। তো বলেছে যে তুমি যে সুন্দরী, তোমার টাকা পয়সা লাগে, এক রাত চলে আইসো দেবনীর বিচার করে। এই কথা শোনার পরে সে একদম মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছে যে সে আর কারো কাছে বিচার চায়নি, আল্লাহর কাছে বিচার দিছে। তো গল্পটা শুনে আমার অনেক খারাপ লাগছে। আসলে মানুষের সঙ্গে এভাবে আচরণ করা কখনোই কাম্য নয়। এই জন্য বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে একদিন হলেও সংসার করছে, যে 2 দিন হলেও করছে, তার সঙ্গে এ ধরনের অন্যায় করা কতখানি ঠিক হয়েছে। তো
তো এটা তোমরা বললো কতখানি ঠিক হয়েছে প্রিয় বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, শুভকামনা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু